যেমন ইয়া মুসা, ইয়া ইয়াহিয়া, ইয়া ইব্রাহিম, কিন্তু আমার নবীর বেলায় তিনি সম্মান নিয়ে ডেকেছেন ইয়া আইয়ুহান মুদাসসির, ইয়া আইয়ুহান নবী থেকে থাকে। ইনশাআল্লাহ আমি আল্লাহর প্রতি ভরসা করেই বলছি, সম্ভবত আপনার দু চোখ আজকে খুলে যাবে। স্লোগান দেখে থাকি, আমার নেতা তোমার নেতা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নেতা বলা যায় কিনা, বা না বললে আমরা কেন বলবো না? এক সময়ে এটাই বোঝানো হতো উনি জনগণের খাদেম বলতে পারেন, বা রাহাবার বলতে পারেন, বা পথ প্রদর্শক বলতে পারেন। কিন্তু বর্তমানের সময়ে এসে যদি নেতা শব্দটা বলা হয়, আমাদের চোখে বা আমাদের ব্রেইনে যে ছবিটা আর্টটা চলে আসে, আজকে যদি ফুলের মালা দিতে হয় 5 বছর পরে এসে জুতার মালা দিতে হবে। আপনাকে যদি আমি বলি নবী রাসূলদের নাম বলেন, আপনি বলবেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, খলিলুল্লাহ আলাইহিস সালাম। এটা সম্মান বা তাজিম থাকবে, ওনারা নবী রাসূল। কিন্তু আল্লাহ যখন ওনাদেরকে বলবে, আল্লাহ বলবে ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, কারণ যেহেতু আল্লাহ ওনাদের সৃষ্টিকর্তা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এসে আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে নাই। আল্লাহ কত সুন্দর চমৎকার করে বলছেন কখনো ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। তোমাদেরকে এটাই শিক্ষা দেওয়ার জন্য অন্যান্য মানুষকে যেভাবে ডাকা যায় রাসূলের পাককে সেভাবে ডাকা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের নেতা কিনা, তাকে মানুষের নেতা বলা যাবে কিনা, এই ব্যাপারটা বোঝাতে গিয়ে আমাদের সকলেরই প্রিয় শায়েখ তিনি বলছেন আল্লাহ তার প্রত্যেক নবীকে নাম ধরে ডেকেছেন, যেমন ইয়া মুসা, ইয়া ইয়াহিয়া, ইয়া ইব্রাহিম, কিন্তু আমার নবীর বেলায় তিনি সম্মান নিয়ে ডেকেছেন ইয়া আইয়ুহান মুদাসসির, ইয়া আইয়ুহান নবী। এই উদাহরণটা তিনি পেশ করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের নেতা বলা ঠিক নাকি ঠিক নয়, তিনি আমাদের নেতা নাকি না, এই ব্যাপারটা তিনি বোঝাতে গিয়ে এই উদাহরণটা টেনে এনেছেন। অথচ একই ব্যাপারে আমরা বলেছি যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পবিত্র কোরআনের কোথাও আপনি পাবেন না যে আল্লাহ তার নবীকে এইভাবে ডেকেছেন ইয়া নবী, ইয়া হাবিব, ইয়া রাসূল, এরকম কোন শব্দ তিনি ব্যবহার করেননি। যখনই ডেকেছেন তখনই সম্মান নিয়ে ডেকেছেন। এই কথাটা তারা গ্রহণ করে না। কারা? বেদাতীরা। যেমন আপনার বাসায় বা আমরা যারা মিলাদ কিয়াম করি, আমাদের বাসায় কিন্তু হুজুরকে ডেকে নিয়ে আসে, আমার বাবা মারা গেছে, আমার মানে আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, তখন আমরা তাদেরকে ডেকে নিয়ে আসি ইয়া নবী সালাম আলাইকে বলতে পারি। তখন আমাদের সমস্যা হয় না, কারণ ওইটা বলার পরে আমরা হাদিয়া পাবো যে ভাই, ওইখানে কোনো সমস্যা হয় না, তখন ইয়া নবী বলা যাবে। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের নেতা কিনা, তাকে নেতা বলা যাবে কিনা, এই ব্যাপারটা বোঝাতে গিয়ে তখন আপনি এই সুন্দর উদাহরণটা টেনে নিয়ে আসছেন। ডাল মে কুছ কালা হ্যায়। সম্মানিত দিনী ভাই বোন, আবার আমি বলতে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের নেতা নাকি না, তাকে নেতা বলা যাবে নাকি না, এই ব্যাপারটা সত্যিকার অর্থে আমার এখানে বোধগম্য হচ্ছে না। যে এই ব্যাপারটা দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ যেহেতু তার রাসূলকে সম্মানের সাথে ডেকেছেন, সুতরাং ইনি এই ক্ষেত্রে তিনি মানুষের নেতা না। এটা আমার কাছে বোধগম্য মনে হচ্ছে না, এবং এটা নিয়ে আমি কথাও বলতে চাই না। আমি শুধু বলতে চাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনার এই উদাহরণটা দিতে গিয়ে আপনি কি কি অস্বীকৃতি জানাচ্ছেন, এবং কোন বিষয়টা আপনার পক্ষে যাচ্ছে, কোন বিষয়টা বিপক্ষে যাচ্ছে, এটাও আপনি ভাবলেন না। এখানে দেখতেছি যে এই ভিডিও রিয়াকশন দিচ্ছে আবার কিছু বেদাতি মোল্লারা, এই ভিডিও রিয়াকশনও দিচ্ছে, বলতেছে দেখেন আমাদের প্রিয় শায়েখ কত সুন্দর করে এটাকে উপস্থাপন করলেন যে আসলে তিনি আমাদের নেতা কিনা। আরে বুঝে নিলাম, আসলে নামটা আমি নিচ্ছি না, মানে যে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের নেতা না, বা তিনি কারো নেতা না, এবং যিনি বলেছেন যে প্রত্যেক মা কি হচ্ছে আলেম ওলামা কি পেটে ধারণ করবে, এটা কি এমন হবে? যে মানুষটা বলেছে যে তিনি মুসলিম না, তিনি হিন্দুও না, তাহলে তিনি কি? এই মানুষটার পক্ষপাতিত্ব করতে গিয়ে কেবল একটা বিষয়ের আপনি সমাধান দিচ্ছেন। কিভাবে? তাও যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেহেতু সম্মানের সাথে ডেকেছেন, সুতরাং তিনি মানুষের নেতা হতে পারেন না, বা তিনি কারো নেতা না। আপনি এইভাবে তার পক্ষপাতিত্ব করতে গিয়ে এই অযৌক্তিক ভাবে একটা জিনিস উপস্থাপন করেছেন। হ্যাঁ, আপনার এই যুক্তিটা কেবলমাত্র তারাই নিবে, ওই যারা হচ্ছে নামধারী সুন্নি। মনে রাখবেন, নামধারী সুন্নি, যারা অরিজিনাল সুন্নি, তারা এটা কোনোদিনও গ্রহণ করবে না। যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তার তো কেবল একটা বিষয় আপনি খণ্ডন করলেন। কোনটা? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের নেতা নাকি না, এটা আপনি খণ্ডন করলেন। এবার এটা খণ্ডন করেন প্লিজ। কোনটা? দুইটা বিষয়। তিনি বলেছেন যে প্রত্যেক মা কি তার পেটে আলেম ওলামাদেরকেই ধারণ করবে, এই বক্তব্যটা খণ্ডন করেন। আরেকটা, তিনি বলেছেন যে আমি মুসলিমও না, আমি হিন্দুও না, এই বক্তব্যটা আপনি খণ্ডন করেন প্লিজ। আমার খুব বেশি মনে হচ্ছে যে কার নামটা দিতে চাচ্ছি না, বারবার মুখে আসতেছে, নামই নিব না বেটার, আমি ওই বেটার নামটাও মুখে নিব না। ও যদি মারা যায় না, যেহেতু আমরা পাগলা বলি, তার নাম তারপরে পাগলা বলি, তো আমার কাছে মনে হচ্ছে যে ওর মৃত্যুর পরে আপনি দেখবেন
সম্ভবত যে তার কবরকে ঘিরে বিশাল একটা মাজার তৈরি হবে। কারণ পুরো মানে বাংলাদেশের পুরো সুন্নি জনতা তার পক্ষে তার পক্ষপাতিত্ব করতে গিয়ে এমন ভাবে গোমরাহিটাকেও গ্রহণ করছে যা কল্পনারও বাহিরে। একটা সময় বলবে যে ইনি আমাদের সেই পাগলা যার মাধ্যমে যিনি বলেছেন, যিনি ইসলামের পক্ষপাতিত্ব করেছেন, যিনি এটা সেটা এটাও বক্তব্য ইত্যাদি ইত্যাদি। আমার কাছে খুব মনে হচ্ছে যে তার মৃত্যুর পরে তার কবরকে ঘিরে একটা মাজার তৈরি হবে। দেখে নিয়েন, এটা নাও হতে পারে, এটা আমার অনুমান মাত্র। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। যে উদাহরণটা আমাদের প্রিয় 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 শায়েখ দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নেতা না বা তিনি মানুষের নেতা না, এই বিষয়টা বোঝাতে গিয়ে তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যে সম্মানিত হয়ে ডাকার যে বিষয়টা তিনি উপস্থাপন করেছেন, এই বিষয়টা নিয়ে আমরা অনেক আগেই কথা বলেছি। কিভাবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কখনোই আল্লাহ তার নবীকে এভাবে ডাকেনি যেভাবে অন্যান্য নবীকে ডেকেছে, যেমন ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, ইব্রাহিম ইত্যাদি। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি শুধু এই পবিত্র কোরআনের ভিতরে সীমাবদ্ধ থাকছি না। আপনি এমন একটি হাদিসও দেখাতে পারবেন না, শুধুমাত্র জাল হাদিস, মানে সহিহ হাদিস না, আপনি একটি জাল হাদিসও দেখাতে পারবেন না যেখানে এরকম করে বলা আছে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, এরকম একটি জাল হাদিসও দেখাতে পারবেন না। সত্যি বলছি, একটি জাল হাদিসও দেখাতে পারবেন না। বরং হাদিসগুলোর ভাষা হচ্ছে ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর হাবিব। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি যে আপনি এই বক্তব্যটা, এই সুন্দর উদাহরণটা টেনে এনেছেন শুধুমাত্র অমুক পাগলার পক্ষপাতিত্ব করার জন্য। দুঃখজনক বিষয় হচ্ছে আপনি যে বিষয়টাকে আজকে স্বীকার করছেন যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে ডাকতে হবে, এই যে বিষয়টা আপনি স্বীকার করে নিয়েছেন, এটা অনেক বড় কিছু। আমি বিশ্বাস করি আপনি যদি আমার এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন এবং যদি একটা হয় না যে জ্ঞান পিপাসু, যে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, আসলে এই বিষয়টা কোন দিকে যাচ্ছে, কোন বিষয়টা কিভাবে নিতে হবে, এরকম যদি মন মানসিকতা আপনার ভিতর থেকে থাকে, ইনশাআল্লাহ আমি আল্লাহর প্রতি ভরসা করে বলছি সম্ভবত আপনার দু চোখ আজকে খুলে যাবে। না না, এই দু চোখের কথা বলছি না, অন্তরের চোখের কথা বলছি। সম্ভবত আপনার চোখ আজকে খুলে যাবে। কারণ একটাই, আপনি আজকে সত্যটাকে গ্রহণ করার জন্য আপনি আমার এই ভিডিওটা দেখছেন। আমার বিশ্বাস যে আপনার আজকে হৃদয়ের দু চোখ খুলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন আমার, যেই নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীকে আল্লাহ নিজেও কখনো নাম ধরে ডাকেনি, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিব, ইয়া নবী কখনো বলে ডাকেননি, সেই নবীকে আপনি এইভাবে বলছেন ইয়া নবী, ইয়া হাবিব, ইয়া রাসূল, এইভাবে বলছেন, আপনি এইভাবে সরাসরি বলছেন, এটা কি কখনোই ঠিক করছেন? অথচ আল্লাহ তার নবীর ক্ষেত্রে এভাবে ডাকেনি, যেটা আমাদের সকলের প্রিয় শাক এই কথাও বললেন যে যখনই ডেকেছে ইয়া আইয়ুহান মুদাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান রাসূল। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ের কথা বাড়াতে চাচ্ছি না, শুধু আপনাকে বলতে চাই একটু মনোযোগ সহকারে আমার এই কথাটাকে শ্রবণ করার চেষ্টা করেন। আমি কি বোঝাতে চেয়েছি, আমি কি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছি, নাকি পক্ষে কথা বলেছি, নাকি আমার এই কথাগুলো পুরোপুরি অযৌক্তিক, এই বিষয়গুলো অবশ্যই একটু ভাবার দরকার আছে। যাই হোক, এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পথ চলার তৌফিক দান করেন। এই আশায়, এই কামনায় আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।